নমস্কার, আমি স্বাতি। আপনারা দেখছেন নিউজ ইভেনাই বাংলা। চলুন শুরু করি আজকের খবর। এখানে মারধর ভাঙচুরের অভিযোগ হয়েছে। হয়েছিল রেজাল্টের দিন এবং পরের দিন রাতে। যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে। আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোঁজ নিলাম, তারা তৃণমূলের কোনো দায়িত্বও নেই, কিছু নেই। পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না। আমরা আজকে এখানে রাজা শাহর বাড়িতে এসেছি। টিউশন টিচার একজন, সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথাভাঙা শহরে। আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম। বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা কোথাও ডিস্টার্ব হচ্ছে, আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না, কোথাও কোনো রকম অ্যাজিটেশন হবে না বলছে, তো সেটাও হচ্ছে না। তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয়, ইনিশিয়েটিভ নিয়ে কোথাও কোনো ঝামেলা করে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিই। আমরা 2026-এর লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে, যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায়। সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না, পার্টিকে ক্ষতি করতে পারবে না, এটা আমাদের সিদ্ধান্ত। 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ। এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসব, এটা আমাদের কাজ। সকলের সহযোগিতা চাই। বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে, আমরা কিছু যোগদান করাচ্ছি, কিছু নিচ্ছি না। কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমর্থন পেতেই হবে, তার জন্য যা খুশি তাই, এটা আমরা কোথাও বরদাস্ত করব না। নির্বাচন তো সময় মতো হবে, কিন্তু নির্বাচনে জয় পরাজয় আছে, কেউ আর জিতবে কেউ হারবে। সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, কোথাও বিজেপি জিতেছে, কোথাও বিজেপি হেরেছে, কোথাও গণ্ডগোল নেই, অথচ মাথা ভাঙাতে এই ধরনের ঘটনা। যাই হোক, তৃণমূলের নেতৃত্ব দিয়েছে, এটা একটা ভালো দিক। আমরা চাই যে এরকম একটা শান্তির বাতাবরণ গড়ুক, আমরাও সেই দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। আমরাও চাই যে কোথাও যেন এই ধরনের ঘটনা না ঘটুক, যে ধরনের উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা ভালো উদ্যোগ। তো এরকম উদ্যোগের জন্য ওদেরকেও আমি জানাই যে এই বিষয়গুলো যাতে আর না হয়, বিষয়টা যেন দেখবে। আশা করা যায় নেতৃত্ব যেহেতু ওদের পরিবারকে ভরসা দিয়েছে। আপনার নাম? মনোজ ঘোষ, দায়িত্ব কুচবিহার জেলা সহ সভাপতি। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেনাই বাংলা।